So if somebody wants to study masters in Germany, what would be their total cost? আচ্ছা, তো কেউ যদি মাস্টার্স পড়তে চায় তো আমরা প্রথম থেকে শুরু করি। প্রথমে আমরা একটা ইংলিশ প্রফিসিয়েন্সি এক্সাম দেবো বা জার্মান প্রফিসিয়েন্সি এক্সাম, যেটা আমাদের রিকোয়ার্ড লাগছে আমাদের কোর্সের জন্য। তো আমি প্রথমে শুরু করি ইংলিশটা দিয়ে। তো ইংলিশে যদি আমি দিই একটা পপুলার ইংলিশ প্রফিসিয়েন্সি এক্সাম, যেটা আমরা আইএলস বলে থাকি, তো আইএলসের জন্য 17,000 ধরে নাও। তারপরে আমাদের আইএলসের রেজাল্টটা এলে আমরা এপিএস অ্যাপ্লাই করবো, এপিএস এর 18,000। তো 17 প্লাস 18 হয়ে গেল। তারপরে হচ্ছে আমরা আমাদের ইউনিভার্সিটিগুলো অ্যাপ্লাই করবো, কোর্সগুলোয়। তো আমরা অ্যাভারেজ ধরে থাকি 10টা থেকে 11টা ইউনিভার্সিটি যদি আমরা অ্যাপ্লাই করি, তাহলে আমাদের 30-31 হাজার মতো খরচা পড়বে, যেটা আমরা ইউনিএসএস দিয়ে করবো। আর পার অ্যাপ্লিকেশন 30 ইউরো করে, মানে 30 ইউরো মানে 2,750 মতো এরকম কিছু একটা অ্যামাউন্ট আসে, প্লাস মাইনাস অ্যাপ্রক্স। তো এখানে আরও 31,000 হয়ে গেল। তারপরে আমাদের চলে আসবে ব্লকড অ্যাকাউন্ট বানানো। তো ব্লকড অ্যাকাউন্টে আমাদের যে অ্যামাউন্টটা লাগছে 11,207 ইউরো বা যেটাই লাগছে, সেটা আমরা যদি ইন্ডিয়ান ভ্যালুয়েশনে করি, সেটা আসবে 10,30,000 থেকে 40,000। ঠিক আছে, তো ওখানে আরও প্লাস 10,30,000 থেকে 40,000 হয়ে গেল। নেক্সট চলে আসছে ভিসা। ভিসা থেকে আমরা 7-10 হাজার ধরে রাখতে পারি। দেন আসছে ফ্লাইট টিকিটস আমরা রেঞ্জটা ধরবো 35 থেকে 55 এর মধ্যে থাকবে। ডিপেন্ড করছে কতদিন আগে কাটছি, কতদিন পরে কাটছি, বা সিজনটা কী আছে, আমরা যেই টাইমে ট্রাভেল করছি। আমরা একটা জিনিস 100% চেক করে নেবো যে আমরা কোন ফ্লাইট বুক করছি, সেখানে লাগেজ অ্যালাউন্স কী দিচ্ছে, কারণ স্টুডেন্ট যারা ফার্স্ট টাইম মুভ করছে, এটা খুবই ইম্পর্টেন্ট লাগেজ অ্যালাউন্সটা চেক করে নেওয়া। তো এই হচ্ছে আমাদের টোটাল কস্টিং, মানে যেটা আগের কস্টিং জার্মানি আসার আগে। আর জার্মানি আসার পরের আমাদের ডিফারেন্ট কস্টিংস থাকে। মেন হচ্ছে হাউস রেন্ট, যেটা সিটি টু সিটি ভ্যারি করে যাবে। আমরা অ্যাভারেজ যদি 350 ধরি, সেটা একটা হাউস রেন্ট লাগছে। আর ফার্স্ট টাইমের জন্য প্রথমবার যখন আমরা হাউসটা নেব বা বাড়িটা নেব, সেখানে আমাদের একটা কশন মানি ডিপোজিট করতে লাগবে। তো সেটা আমাদের মাথায় রাখতে হবে। কশন মানি কিছু অ্যামাউন্ট হতে পারে, 400, 500, 600 বা কমও হতে পারে। আর তারপর আমাদের একটা ম্যান্ডেটরি প্রত্যেক মাসে দিতে হবে, সেটা হচ্ছে হেলথ ইন্স্যুরেন্স। আর হেলথ ইন্স্যুরেন্সের দামটা হচ্ছে 125 থেকে 130 ইউরো। এজের জন্য একটু ভ্যারি করে এটা। হেলথ ইন্স্যুরেন্স পর আমাদের ইউনিভার্সিটির ফিস পেমেন্ট করতে হবে 6 মাসে একবার। তো আমরা ইউনিভার্সিটিতে কত পে করছি সেটা একটু দেখে নিতে হবে। ইউনিভার্সিটির ফিস খুব কমও হতে পারে, আবার অনেক ইউনিভার্সিটিতে আমাদের ট্রাভেল টিকিটটা ইনক্লুডেড থাকে। তো সেটার জন্য ইউনিভার্সিটি ফি 300-400 এর মধ্যে ভ্যারি করবে। এগুলো খুব ইম্পর্টেন্ট। আর আমরা যদি গ্রসারিজ বা আমাদের ডেইলি লাইফস্টাইলের কথা বলি, তাহলে আমরা এটা 150 থেকে 200 ইউরো বা আপ টু 250 ইউরো অব্দি আমরা ধরে রাখতে পারি আমাদের গ্রসারিজ বা লাইফস্টাইলের জন্য। তো এটা হচ্ছে টোটাল কস্টিং। আমরা যদি সবকটা প্লাস করতে থাকি, আমরা একটা অ্যামাউন্ট পাবো, যেটা হচ্ছে ব্লকড অ্যাকাউন্ট ইনক্লুড করে। সেটা ধরে নাও ব্লকড অ্যাকাউন্ট, ফ্লাইট টিকিটস, ভিসা, আইএলস, এপিএস, ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশন, এই সবগুলো ইনক্লুড করলে আমরা দেখবো আমাদের ভ্যালুয়েশন আসছে 12 লাখ থেকে 13-13.5 লাখের মধ্যে। আর যদি আমরা জার্মানি আসার পর মান্থলি দেখি, আমাদের মান্থলি আসছে 700 ইউরো থেকে 750 ইউরো কি 800 ইউরো, সেটা ডিপেন্ড করছে আমরা কোন সিটিতে থাকছি। এটা থাকবে আমাদের এক্সপেন্স।